আজকে একটি বিষয়ে বাধ্য হয়ে কথা বলতে হচ্ছে। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, তারপরেও ধৈর্য ধরে আছি। প্রথমে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় যে কুলাঙ্গার ছিল, সে সর্বপ্রথম এই কুরআন অবমাননা শুরু করে। এরপর চট্টগ্রামে আরেকটি ছেলে ঠিক একই কর্মকাণ্ড করে। আবার আজকে মেবি কালকে একজন মহিলা ঠিক এই একই কর্মকাণ্ড করেনি, সে কোরআনের কিছু পাতা ছিঁড়েও ফেলছে ইচ্ছাকৃতভাবে। আমি শিওর এটা তারা ভাইরাল হওয়ার জন্য করতেছে, তা না হলে কোনো একটা এজেন্টদের কথা মতো করতেছে। তাদের পরিকল্পনা আছে একটা ধর্মীয় দাঙ্গা লাগানোর, কেননা এটা কেউ সমর্থন করবে না, কোনো ধর্মই এটা সমর্থন করবে না। আমরাই আগেই বলছিলাম যে, সবাই বলতেছে, শুধু আমি না, সবাই বলতেছে যে যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হবে, কোরআন অবমাননার কর্মকাণ্ডে লিপ্ত হবে, তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, তা না হলে কখনো তারা শুধরাবে না। এর কারণ হচ্ছে আজকে এই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্ট, এ যদি কোনো মতে জামিন পেয়ে একবার ইন্ডিয়া পর্যন্ত চলে যেতে পারে, তবে আমি শিওর যে ওই ইন্ডিয়া গিয়ে বলবে আমি কোরআন অবমাননাও করছি এবং জামিন নিয়ে চলেও আসছি, তাকে আমার কেউ কিছু করতে পারেনি। ও ঠিক এই কথাটাই বলবে। এদেরকে যদি ছেড়ে দেন তাহলে তারা এই কথাটাই বলবে, কারণ এরা মূলত দেশের ভিতরে একটা দাঙ্গা, ধর্মীয় দাঙ্গা বাঁধানোর একটা এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। এদের আইনে কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা যদি না আনা হয়, তাহলে এর মাসুল আরও দিতে হবে। এই যে প্রথমে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় করছে, তার দেখে চট্টগ্রামে একজন করছে, আবার গতকাল এক মহিলা করছে। কত বড় সাহস আর হিম্মত না থাকলে এটা করতে পারে? তারা তাদের সাহস দেখাচ্ছে। তাদের সাহস এই জন্য দেখাচ্ছে কারণ তারা চাইছে যে মুসলমানরা যেন তাদের জাতির উপরে হামলে পড়ে এবং একটা ধর্মীয় দাঙ্গা হয়। ঠিক আছে, তারা কিন্তু এদেশের হিন্দু সম্প্রদায়ের ভালো চায় না। কেন চায় না? কেননা এই দেশে হিন্দু সম্প্রদায়েরা নির্যাতিত হোক, দাঙ্গা হোক, সংখ্যালঘুরা নির্যাতিত হোক, এটাই তো তারা চায়। হ্যাঁ, তারপর ধর্মীয় দাঙ্গা হোক, এতে করে আমাদের দেশের মুসলমানরা কলঙ্কিত হোক বা বদনাম হোক, তাদেরকে জঙ্গি আখ্যা দেওয়া যায়, যাতে এই ধরনের কর্মকাণ্ডে সফল হওয়া যায়, যাতে সেই ধরনের কর্মকাণ্ডে তারা এগিয়ে যাচ্ছে। কোরআন অবমাননা করার মূল কারণই এটা কোনো রাজনৈতিক কারণ হতেই পারে না। এটা তাদের ধর্মীয় কারণ হইতেও পারে বা নাও হইতে পারে, বাট তাদের কি উদ্দেশ্য, ভাইরাল হওয়ার উদ্দেশ্য হইতে পারে। বাট এই যে বারবার এই যে কাজটা করতেছে, আমি বলবো যে এইটা যাতে না করতে পারে, সেই জন্য সবাই বলতেছে যে শাস্তিটা কড়া হোক এবং এটা প্রকাশ্যে দেওয়া হোক। এই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় যে এই কর্মকাণ্ডটা করাইছে, ওরে যদি ছাড়ে দেওয়া হয় আর ও যদি কোনোভাবে ছাড় পায়, পাগল আখ্যা দিয়ে, আচ্ছা একজন পাগল কোনো দিন ভার্সিটিতে ভর্তি হতে পারে? ব্যাখ্যা এবং যদি দেওয়া হয় তো বহুতভাবে দেওয়া হয়, কোনোভাবেই তার ক্ষমা করা যাবে না। তো আবার তারা যদি জেলও দেওয়া হয় তাহলে শাস্তি কম হয়ে যাবে। তাই প্রকাশ্যে যদি একটারে ফাঁসি দেওয়া হয়, প্রথমটারে ফাঁসি দেন, দ্বিতীয়টারে ফাঁসি দেন, তিনটারে ফাঁসি দেন, যে তিনটা এই ঘটনা ঘটাইছে, তিনটারে ফাঁসি দেন প্রকাশ্যে, দেখবেন যে এটা আর ভুলেও কেউ করবে না এই দেশের ভিতরে। তা যদি না করেন তাহলে চতুর্থবার হইতে সময় বেশি লাগবে না, আমি শিওর এটা কেউ না কেউ করবে। এরা চাচ্ছে যে বাংলাদেশের মুসলমানদেরকে জঙ্গি আখ্যা দিয়ে, যে তারা জঙ্গি বলে আসতো, এখন তারা জঙ্গি আখ্যা দিতেও চায়। আর আমি এই কথাটা লাইভে এসে বলতেছি, এইটা নিয়ে ডেডিকেটেডলি ভিডিও বানানো সম্ভব হচ্ছে না, কেননা আমি ইদানিং খুবই ব্যস্ত, যার কারণে ডেডিকেটেডলি এইটা আলাদা করে ভিডিও বানানো সম্ভব হয়ে উঠতেছে না।
যদি এইটা বাংলাদেশের মানুষ আমলে না নেয় তাহলে আমাদেরকে খুব বড় একটা সমস্যার সম্মুখীন হতে হতে হবে খুব দ্রুত। এই যে কথাগুলো বলতেছি দয়া করে আমলে নিবে। আর যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার আমার এই বিষয়টা দেখে থাকেন বা জেনে থাকেন তাহলে অনুগ্রহ করে আমি বলবো যে আপনারা ডেডিকেটেডলি বিষয়টাকে স্পষ্ট করেন। আমার কাছে আমার পেজে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে, ফেসবুক অ্যাকাউন্টে আমি দুইটা ভিডিও অলরেডি শেয়ার দিচ্ছি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এটা হয়েছে, তো বারবার আমাদের কোরআনের উপরে কেন আঘাত করতেছে, আমাদের সহ্য হচ্ছে না, কিন্তু আমরা ধৈর্য ধরে আছি, দাঙ্গা ফ্যাসাদের দিকে যাচ্ছি না। আসলে এইটার জন্য একটা জাতিকে কলঙ্কিত করা, কেউ না একজন ব্যক্তি অপকর্ম করবে সেটা নিয়ে পুরো একটা জাতিকে কলঙ্কিত করা, এটা আসলে আমাদের দায়িত্ব বা বোধগম্য আসে যায় না। তাই আমি বলবো যে যে করছে তার শাস্তি কঠিন থেকে কঠিনতম শাস্তি আওতায় না আনলে খুব বড় একটা সমস্যায় পড়বে বাংলাদেশ।